থানাতে এবং ইউনিয়ন পরিষদ আমরা শান্তা ওনাকে দাদাকে অতিথিদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমি বিনীত এবং আমাদের মাঝে নাসিরউদ্দিন এবং ওনার ইউনিয়ন পরিষদের আরো সদস্যবৃন্দ তারাও লোকজন উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের যে শারদীয় যে দুর্গা পূজা সেটি শুরু হয়ে গিয়েছে এবং যেটি 2 তারিখ পর্যন্ত চলবে। 2 তারিখে সেই বিজয়ী দশমীর মধ্য বিসর্জনের মধ্য দিয়ে সেটি শেষ হবে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পূজা উৎসব মুখর পরিবেশে উদযাপিত হওয়ার লক্ষ্যে যা যা করণীয় আমরা সেগুলো করে যাচ্ছি। আমাদের পাশাপাশি পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবি, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী সকলেই এই পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটি মণ্ডপেই সিসি ক্যামেরা নিরাপত্তার ব্যবস্থা প্রত্যেকটা মণ্ডপেই আমরা চেয়েছি যে সিসি ক্যামেরা থাকুক এবং সেটি লাগানো হয়েছে এবং আমরা নিরাপত্তার ক্ষেত্রে কোন রকম আমরা সেখানে কোনো ল্যাকিংস থাকুক, কোনো গ্যাপ থাকুক সেটি আমরা রাখতে দেইনি। এর পাশাপাশি প্রত্যেকটি মণ্ডপ কমিটিকে বলে দিয়েছিলাম যে তাদের যে স্বেচ্ছাসেবক দল সেটি তারা প্রস্তুত রাখবে, সেটি সম্মত তারা প্রস্তুত করে ফেলেছে। এটি আমরাও খবর নিয়েছি। আপনারা যে এই যে সুন্দরভাবে আয়োজন করেছেন, এই সুন্দর আয়োজন যেন একদম সেই দশমী পর্যন্ত আপনাদের বিসর্জন পর্যন্ত যেন সুন্দর ব্যবস্থাপনা থাকে এবং আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা মণ্ডপকে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা করেছি এবং উপজেলা প্রশাসন পৌরসভার পক্ষ থেকে তারাও সহায়তা করেছে এবং আমি শুনলাম যে এখানকার সমস্ত কমিউনিটি ইরেসপেক্ট অফ রেস, রিলিজিয়ন সবাই মিলে তাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছে। আমি মনে করি এটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের হচ্ছে বিউটি। আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দেখেন, আমরা যখন